আসসালামু আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি আপনার কর্মচারীদের নামে বাকি বা বকেয়ার হিসাবটা রাখবেন, এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার কর্মচারীদের নামে কমিশনের হিসাবটা রাখবেন। আচ্ছা, অনেক সময় ডিলারশিপ ব্যবসায় হয়ে থাকে যে কোম্পানির এসআররা আছে, তারা মার্কেটে কমিশনে বা কাস্টমারকে ছাড় দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকে, যেটাকে আমরা ডিলারশিপের ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে কমিশন বলে থাকি। তো তার নামে আপনি কমিশনটা কীভাবে ম্যানুয়ালি এন্ট্রি করবেন, যদিও যারা আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে আসতেছেন তারা জানবেন যে যখন আমরা খাতা তৈরি করা, অর্থাৎ ডেলিভারি ম্যানের কাছ থেকে ফেরত নিয়ে বিক্রির হিসাব করার সিস্টেমটা দেখিয়েছিলাম যে ভিডিওতে, সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনি দৈনিক যে মার্কেটে কমিশন এন্ট্রিটা হয় সেটা অটোমেটিক কীভাবে আমাদের সিস্টেম হয় তা আমরা আমাদের সেই ভিডিওতে দেখিয়ে ফেলেছি। যদি আপনি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো পাবেন। যদি আপনি না পান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবেন তা আমি আপনাকে কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, তো আমরা দেখি যে কিভাবে আপনি আপনার এসআরের নামে কমিশনের হিসাবটা রাখবেন। আচ্ছা, এই জন্য আপনি কি করবেন, নতুন লেনদেন যোগ, একটা কাজ করি আমরা। আমাদের এসআর হচ্ছে এইটা, এখানে ক্লিক করি। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন, একটা হচ্ছে মোট বকেয়া, মোট কমিশন, মোট ওভার। যেহেতু আমরা গত ভিডিওতে মোট বকেয়ার অপশনটা দেখে ফেলেছি, তাই আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখব যে তার কমিশনের কোনো লেনদেন আছে কিনা, নাই, তাই আমরা এখন লেনদেন যুক্ত করব। আমরা এখন নতুন লেনদেন যোগ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নতুন এন্ট্রিতে ক্লিক করব, এবং এখান থেকে কর্মচারী অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তাই এখানে আমরা কোনো কিছু করব না। এখান থেকে আমরা এসআরের নামে যেহেতু আমরা কমিশন এন্ট্রি করতেছি, তাই আমরা এখান থেকে নতুন কমিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে এসআর কোনটা, এটা, তাই আমরা এসআরের নামটা সিলেক্ট করব। করার পর আমি চাচ্ছি এসআরের নামে 1000 টাকা এন্ট্রি করতে। আচ্ছা, তাই আমরা এখানে 1000 লিখবো। লেখার পরে পরবর্তী এখানে ক্লিক করব। তার নামে আপনি কয় তারিখে কমিশনটা এন্ট্রি করতেছেন তা এখানে দিবেন। এরপরে আপনি একইভাবে এখানে তাহলে কমিশন বাবদ লিখতে পারেন। লিখে দিয়ে আপনি এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ঠিক নতুন কমিশন এত, তার ইতিমধ্যে কোনো কমিশন নাই, অর্থাৎ ইতিমধ্যে তার জিরো কমিশন, নতুন কমিশন 1000 টাকা, টোটাল কমিশন 1000 টাকা, বা টোটাল ব্যালেন্স হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনি তাকে এটা একটা এসএমএস আকারে পাঠাতে চান তাহলে আপনি সরাসরি এখানে ক্লিক করে ধরে রাখবেন। যদি আপনি তাকে এসএমএস আকারে পাঠাতে না চান তাহলে আপনি এখানে ক্লিক করে শুধুমাত্র সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে এটা এন্ট্রি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের যেই শাহিন নূর এসআর বা সেলস কর্মী, তার নামে যে আমাদের কমিশন সেকশনে 15 তারিখে কমিশন বাবদ আমরা 1000 টাকা এন্ট্রি করে ফেলছি। আচ্ছা, ঠিক একইভাবে যখন আপনার এসআর এই কমিশনের টাকাটা আপনাকে পরিশোধ করবে তখন আপনি কীভাবে এন্ট্রি করবেন, একইভাবে আপনি নতুন লেনদেন যোগ করুন ক্লিক করবেন। এক্ষেত্রে যেহেতু আমরা পরিশোধ দেখাবো তাই আমরা পরিশোধে ক্লিক করব। আমরা কি পরিশোধ দেখাবো, কমিশন পরিশোধ দেখাবো, তাই আমরা কমিশনে ক্লিক করব। আমরা কার নামে কমিশন পরিশোধ দেখাবো, আমাদের এসআরের নামে সিলেক্ট করব। তার নামে আমরা কত টাকা কমিশন পরিশোধ দেখাবো। যদি আমি ধরে নিই যে আমি তার নামে 800 টাকা কমিশন পরিশোধ দেখাবো, তাহলে আমি এখান থেকে 800 লিখে দিব। লিখে দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করব। কয় তারিখে আপনাকে সে পরিশোধ করলো বা আপনার এসআর আপনাকে কয় তারিখে পরিশোধ করলো এই কমিশনের টাকাটা, আপনি সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। সে আপনাকে ক্যাশ বাবদ যেভাবে সে আপনাকে পরিশোধ করবে তা এখান থেকে আপনি ক্লিক করে সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনি আপনি নোট লিখতে পারবেন, না লিখলেও সমস্যা নেই। তো আমি লিখে দিচ্ছি যে কমিশন পরিশোধ করেছে, লিখে দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের কমিশন পরিশোধ হচ্ছে কত টাকা, 800 টাকা। ইতিমধ্যে তার নামে আমাদের কত টাকা কমিশন আছে, 1000 টাকা। 800 টাকা পরিশোধ করলে তার ব্যালেন্স থাকে 200 টাকা। আচ্ছা, এখন আমরা কী করবো, লেনদেন নিশ্চিত করুন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যদি আপনি তাকে এইটাও একটা এসএমএস আকারে পাঠাতে চান, একইভাবে আপনি এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন। এসএমএস আকারে পাঠাতে না চাইলে আপনি এখান থেকে এটা ক্লিক করে শুধুমাত্র সংরক্ষণ করুন ক্লিক করে ধরে রাখবেন, তার এন্ট্রিটা সেভ হয়ে যাবে, অর্থাৎ তার নামে কমিশন পরিশোধ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে এখানে যেগুলো দেখাচ্ছে ডান পাশে, এগুলো হচ্ছে আপনার এখানে যেই কর্মচারীরা সিলেক্ট করা থাকবে তার হিসাব নিকাশ, আর উপরে যে দেখাচ্ছে এগুলো হচ্ছে সর্বমোট সকল কর্মচারী এবং সকল কাস্টমারের হিসাব নিকাশগুলো এখানে দেখাচ্ছে। তাই আমরা এখানে আপাতত না থাকাই, আমরা থাকাই এখানে কর্মচারী ভিত্তিক লেনদেনে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের 15 তারিখে শাহিনুরের নামে এখানে কমিশন পরিশোধ, ক্যাশ কমিশন পরিশোধ হয়েছে। এই নোটটা লিখে আমরা পরিশোধ দেখিয়েছি 800 টাকা, এবং তার বর্তমান ব্যালেন্স কত, 200 টাকা। ঠিক আছে, তো এইভাবেই মূলত আপনি আপনার কমিশনের হিসাবটা আপনি আপনার এসআরের সঙ্গে রাখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি এসআরের নামে বা অন্যান্য যে কারো নামে আপনি ওভারহেড হিসাবটা রাখতে পারবেন। তো আল্লাহ হাফিজ।